এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর কাল বাদে পরশুই তো দোল, তো রঙের উৎসব। তো ভাবলাম সোনাইয়ের জন্য এবছর আবির বানাবো বাড়িতে, হার্বাল আবির। বাইরের আবির যেগুলো হয় সেগুলোর মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, আর সেটা স্কিনের জন্য ভালো না। আর এখন তো আবিরের মধ্যে রং মিশিয়ে দেয়, সেটা আবিরটা উঠতেই চায় না জল দিয়ে ধুলে। আগের মতন এখন আর নেই, তো সেই জন্য সোনাইকে যেহেতু একটু আবির দেবো, তো সেই জন্য ভাবলাম বাড়িতেই আজকে আবির বানাই। আর খুব সহজেই বাড়িতে বানানো যায় আবির। তো আজকে বানাচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। তো চলুন কিভাবে আবিরটা বানাবো দেখা। আর এই মামা বাড়িতে এসে সোনাই তো আমাকে ছাড়া একদম চলছেই না, সারাদিন সাথে সাথে কোলে করে। তো ওকে নিয়ে আজকে বানাবো আবিরটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি দুটো রঙের আবির বানাবো। তো প্রথম যেটা বানাবো তার জন্য লাগবে হচ্ছে বিট। তো এখানে আমি একটা বিট নিয়েছি, আর আমি যেটুকু আবির বানাচ্ছি সব অল্প অল্প করেই বানাচ্ছি, বেশি দরকার নেই, তো সেই জন্য অল্প করেই বানাবো। তো তার জন্য এখানে একটা বিট নিয়েছি, আর বিটটাকে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন বাজার থেকে আবির না কিনে বাড়িতে এই হার্বাল আবির বানানোই কিন্তু খুব ভালো। আর বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায়। বিভিন্ন বাড়িতে থাকা শাকসবজি দিয়েই কিন্তু সুন্দরভাবে আবির তৈরি করা যায়, বিভিন্ন রঙের শাকসবজি দিয়ে। তো বিট দিয়ে আজকে প্রথম আবিরটা আমি বানাবো। তো এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর ভালো করে ধুয়ে এটা ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব। আর এই যে একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, কারণ এই বিটের রসটা আমাদের লাগবে রং বানানোর জন্য, মানে আবির বানানোর জন্য। তো সেই জন্য এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আগে ভালো করে পিউরি করে নিয়েছি, আর তারপরে পেস্টটা করার সময় কিন্তু একটু জল ব্যবহার করেছি। আর আজ এই সিঁড়ির উপরে এত সুন্দর রোদ পড়েছে, তাই ভাবছি এখানে বসেই আজকের আবিরটা তৈরি করব। আর তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যারারুট। আজকে কিন্তু অ্যারারুট দিয়েই কিন্তু আবিরটা তৈরি করব। তো এখানে অনেকটা পরিমাণে অ্যারারুট এনেছি, তো এতটা লাগবে না। তো এখান থেকে অল্প পরিমাণে অ্যারারুটটাকে আমি ঢেলে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন বিটের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। পর একটা ছাঁকনির সাহায্যে কিন্তু বিটের রসটা আগে বের করে নিচ্ছি, কারণ পিউরি যেটা সেটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে দানা দানা হয়ে যাবে, আর যেরকম আবির মসৃণ হয় সেরকম কিন্তু হবে না। তো সেই জন্য এই যে আগে বিটের রসটা বের করে নিচ্ছি। আর এই যে বিটে যে রসটা বের করেছি সেটা কিন্তু এই অ্যারারুটের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এরকম কিন্তু ঠিক পাতলা হবে, একদম কিন্তু ঘন হবে না। ঘন হলে কিন্তু ভালো করে কিন্তু আবিরটা তৈরি হবে না। একদম কিন্তু পাতলা হবে, ঠিক যেরকম আমি বানাচ্ছি ঠিক সেরকমই কিন্তু হবে। এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে নিচে অ্যারারুটগুলো লেগে না থাকে বা দলা বেঁধে না থাকে। তো সেই জন্য কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু গোলাপ জলও ব্যবহার করতে পারো গন্ধের জন্য। তো আমি এর মধ্যে আলাদা করে আর কিছু ব্যবহার করছি না। আর এই যে প্রথম রঙটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে কিন্তু এটা ঢেলে নেব। তো প্রথম রঙের আবিরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা ততক্ষণে রোদে থাক। আর তারপর আরেকটা যেটা রং তৈরি করবো, আরেকটা রঙের, সেটা তৈরি করে নিয়ে আগে তারপর একসাথে এই দুটোকেই ছাদে রোদে দিয়ে আসবো। আরেকটা যেটা তৈরি করব সেটা হলো হলুদ রং, আর তার জন্য এখানে ব্যবহার করছি হলুদ। তো আপনারা এর বদলে কিন্তু এখানে গাঁদা ফুলের রসও ব্যবহার করতে পারেন। তো আমার বাড়িতে যেহেতু এখন ছিল না গাঁদা ফুল, তো সেজন্য আমি হলুদ দিয়েই বানাচ্ছি। তো এখানে 4-5 চামচ মতন হলুদ নিয়েছি, আর দিয়ে নিচ্ছে অ্যারারুট। এরপর সেম প্রসেসে এর মধ্যে জল দিয়ে কিন্তু পাতলা করে তৈরি করে নেব। আর এই যে লাল আর হলুদ দুটো রঙই কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটা রোদে শুকোতে দিয়ে এসেছিলাম 2 ঘন্টার মতো। আর রোদে শুকোনোর পর এই যে দেখুন কি সুন্দর মিহি হয়েছে। তো এটাকে কিন্তু আরও একবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদম মিহি হবে। এখন যেহেতু একটু দানা দানা রয়েছে, তো এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিন্তু একবার ঘুরিয়ে নিতে হবে, তাহলে গুঁড়ো করে নিলে একদম কিন্তু আবিরের মতন হবে। আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, ভীষণ সুন্দর এসেছে কালারটা। আর হার্বাল অর্গানিক সেটার হচ্ছে ন্যাচারাল কালার এসেছে। আর বাজারে যেসব আবিরগুলো পাওয়া যায় তাতে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, রং দেওয়া থাকে, সেজন্য কালারগুলো ওরকম গাঢ় হয়। তো এটা বিটেরটা, আর ওটা হচ্ছে হলুদেরটা। দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে। মাত্র 2 ঘন্টা রোদে দিয়েছিলাম, আর তাতেই কিন্তু এত সুন্দর শুকিয়ে গেছে। আর এখন যেহেতু কড়া রোদ উঠেছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু এই আবিরগুলো সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন আগে মিক্সার গ্রাইন্ডার এগুলো গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি।
আর এই যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর আমাদের হার্বাল আবির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে অর্গানিক জিনিসপত্র, তো বাড়িতে থাকা জিনিস দিয়ে বানানো হয়েছে, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর সহজেই কিন্তু এটা বাচ্চাদের দেওয়া যাবে। আর এই যে দেখুন, আমি দেখাচ্ছি সামনে থেকে কতটা মিহি হয়েছে, একদম কিন্তু আবিরের মতন হয়েছে। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে, ন্যাচারাল যেরকম কালার হয় সেরকমই এসছে। তো আমি একটুখানি কিন্তু এখান থেকে সোনাইকে আগে মাখাবো আজকে প্রথম, তো দেখো কি বলছে। মামা এসে তো লং দি, তোমার দেবো একটু নং? বলে বা বলি শুনে বা মামা আসতে দেবো? বলে বা বলি নং দিয়েছি। আচ্ছা, এভাবে কিন্তু সহজেই তাহলে আপনারা বাড়িতে আবির তৈরি করে নিতে পারবেন, আর আপনাদের পছন্দের মানুষকে কিন্তু রঙে রাঙিয়ে দিতে পারবেন, আর বাচ্চাদেরকেও দিতে পারবেন, আর বাইরের কোনো কেমিক্যাল আবির আর বাচ্চাদের দিতে হবে না। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।